হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে দেখুন আলু দিয়ে আমি খুব মজার একটা রেসিপি বানাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি পাঁচটা ছটার মতো। তো আমি ছাড়িয়ে নিচ্ছি, প্রত্যেকটা আলু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে আপনাকে সুস্বাগত। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি একদম কুচো করে নিচ্ছি। এবারে দেখুন আলুগুলো আমি মেখে নিচ্ছি বেশ ভালোভাবে, যাতে একটু ডেলা না থাকে, ঠিক ওইভাবে মাখতে হবে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার চ্যানেলের কোনো রান্না যদি আপনার পছন্দ হয়ে যায় তো বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা, এবারে দেখুন মাখা হয়ে গেছে। আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আমি সেই কাঁচা লঙ্কা কুচো করেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। সরি, হয়তো একটু ভিন্ন রকম লাগতে পারে, আমার সাউন্ডটা একটু সর্দির জন্য একটু ডিফারেন্ট আসছে। তো এবারে দেখুন একটু দিলাম আমি জিরে গুঁড়ো, খুব সামান্য। এবারে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচো করে মিক্স করতে পারেন, আমি মিক্স করিনি, আমি পরে দেব বলে রেখে দিয়েছি। তো ঠিক এইটুকু মশলা দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে এবার অ্যাড করছি আমি 2 থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার। তো আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিয়ে দিতে পারেন। আমার কর্নফ্লাওয়ার আমি একটু বেশি ব্যবহার করি, তাই কর্নফ্লাওয়ার দিলাম। এবারে ময়দার মতো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এটাকে। মেখে নেওয়ার পরে এবারে ছোট ছোট দেখুন ঠিক এইভাবে আমি ডেলা করে নিচ্ছি, লুচির মতো। লুচি যেভাবে করে লুচির ইয়েগুলো, ঠিক এইভাবে আমি গোল করে নিচ্ছি। প্রত্যেকটা এইভাবে আমি রেডি করে নিলাম। দেখুন এইবারে আমি পাশাপাশি দেখুন একটা কড়াই দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে বেশ কিছু জল দিয়ে দিলাম এখানে। এবার জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পরে সেই আলুর যেটা আমি বলের মতো বানিয়েছি ওটাকে আমি এখানে ছেড়ে দিচ্ছি। তো ভয় পাবেন না, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, এটা কিন্তু ভাঙবে না জলে পড়ে। তো এবার জলটা যখন একদম শুকিয়ে যাবে, তখন আমি এটাকে একটা একটা করে তেলের মধ্যে ভেজে তুলব। জলটা ছেড়ে দিয়ে আমি তেলটা গরম হওয়ার পরে এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন খুব হালকা ভেজে তুলবেন, না ভাজলেও চলবে। তো খুব আমি হালকা ভেজেছি, সবকটা ভেজে তুললাম। একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে দেখুন মশলাগুলো রেডি করছি। চিনি দিলাম প্রথমে, তারপর দেব স্বাদ মতো নুন। সেটা আপনি যতটা রান্না করবেন ততটার উপর নির্ভর করবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইবারে দেব আমি ব্ল্যাক পেপার যেটাকে বলে, গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি আর একটু হালকা গরম মশলা গুঁড়ো। এরপরে দেব আমি আদা বাটা। এরপরে দেখুন আদা বাটা দিলাম। এবারে আমি জল দিয়ে এটাকে বেশ ভালোভাবে ভিজিয়ে নেব, গুলে নেব। আর একটু কিন্তু আমি জিরে গুঁড়ো দিলাম, খুব সামান্য সামান্য। তো এবারে দেখুন জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখছি। এইদিকে তেলটা প্রায় গরম হয়ে গেছে। অনেকটা তেল ছিল, তো আমি অল্প তেল নামিয়ে নিয়েছি, অতটা তেল লাগবে না। তো এবারে আমি একটু এইগুলো রেডি করে এবারে বসাতে যাব মেন রান্নাটা। তো বন্ধুরা, এখনও অবধি লাইক করে না থাকলে লাইক করে পাশে থাকুন। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে। এখানে আমি দেখুন একটা ছোট চামচে এক চামচ আমি কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে এবার যে মশলাটা গুঁড়ো দিয়েছি
সেই মশলাটা আমি ঢেলে দিলাম পুরোটা। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে আমি দেখুন আরও কিছু জিনিস অ্যাড করছি। টমেটো সস দিচ্ছি 2 থেকে 2.5 চামচ, চাইলে আপনারা আরও একটু বেশি দিতে পারেন। এখানে টক ঝাল মিষ্টি এটা টমেটো সসটা। এবারে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব অল্প আঁচে করবেন, না হলে নিচে পুড়ে যেতে পারে মশলাটা। অল্প আঁচের মধ্যে করবেন। বেশ ভালোভাবে নাড়তে নাড়তে আমি কষে নিচ্ছি, আঁচটাও ছোটো করে দিয়েছি। এবারে আমি ভিনেগার দিলাম 1 থেকে 1 চামচের 4 চামচের 1 চামচের একটু বেশি পড়েছে। এখানে আমি কিন্তু একটু 1 চামচ সয়া সসও মিক্স করেছি, সয়া সসটা একটু স্কিপ হয়ে গেছে, সরি। এবারে মশলাটাকে কষতে দিলাম, আর পাশাপাশি দেখুন আমি কর্নফ্লাওয়ার নিলাম 2 চামচের মতো, ওটা জল দিয়ে বেশ ভালোভাবে গুলে রাখছি। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন। এবারে মশলাটা প্রায় আমার হয়ে গেছে। এবারে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো, আরও কিছু জল অ্যাড করেছি। এবারে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা একটু ফোটার পরে দেখবেন একদম খুব ঘন হয়ে গেছে কারিটা। বেশ ঘন হয়ে ফুটে উঠলে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, মানে আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটাকে আমি নাম দিয়েছি পটেটো চিলি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু আরও কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি এখানে। তো এখানে বেশি চামচ দিয়ে নাড়ানো যাবে না, খুব হালকাভাবে নাড়াবেন। এবার রেডি হয়ে গেছে। আলুটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাতে হয় না। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। তো এটা আপনি রুটি, লুচি, পরোটা যেটা দিয়ে খাবেন না কেন ঠিক এরকমই লাগবে, যাতে চিলি চিকেন খাচ্ছেন। তো আমি চিলি পটোটাটা আপনাদের জন্য নিয়ে আসলাম। কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। এই নতুন এই রেসিপিটা আপনাদের কতটা উপকারে আসতে পেরেছে, তো একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো এবারে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। উনুনে দিইনি কেন, যাতে গন্ধটা আরও সুন্দর থাকে। নামানোর পরে আমি ধনেপাতাটা মিক্স করে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটি আজ এই পর্যন্ত। নতুন কোনো রেসিপি নিয়ে আসছি আগামী একদিন পর আমার ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য